আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী সহ বিভিন্ন স্থানে 1 সেকেন্ডের ব্যবধানে আবারও 2টি ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল ঢাকা ও নরসিংদী। মাত্রা ছিল 3.7 এবং 4.3। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কসাইচুলের ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা। নরসিংদীতে ফাটল পরিদর্শনে ভূতত্ত্ববিদরা। নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতের আহ্বান। 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন। 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করতে হবে। বিপুল পরিমাণ শক্তি সাবট্রাকশন জোনে জমা হয়ে রয়েছে, সেটা নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে। রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ। মন্তব্য সালাউদ্দিনের। আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল। এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ভারতের সাথে আতাত করে কেউ ক্ষমতায় যেতে চাইলে তাদেরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। ফ্যাসিস্টদের বিচার দাবিতে গণমিছিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীতে শনিবার সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে 2টি ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ঢাকার বাড্ডায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 3.7 আর নরসিংদীর পলাশে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রায় 32 ঘন্টা ব্যবধানে দেশে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে আবারও 2টি ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখা দেয় শঙ্কা, তেমনি ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়েও সৃষ্টি হয় তথ্য বিভ্রাট। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির জানান, শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে একটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল বাড্ডা। এর 1 সেকেন্ড পর নরসিংদীতে 4.3 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে, ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায়। এটার ম্যাগনিটিউড ছিল 3.7। আর সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে, যেটা উৎপত্তি স্থল ছিল নরসিংদী, এবং এটার ম্যাগনিটিউড ছিল 4.3। টাইপ করতে গিয়ে ওই বাড্ডাটা ওটা আসলে হবে 4.3টা হবে নরসিংদী, বাট ল্যাটিটিউড লংটিটিউড ঠিক দিয়েছে, বাট লোকেশনটা জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে। এর আগে সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ। আজকে 10টা 36 মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটারশক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটারশক। এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে। এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পর্যবেক্ষণ করেন তারা। সংগ্রহ করেন বেশ কিছু তথ্যপাত্র। আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি। গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঢাকার কসাইচুলের ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা। শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় 3 জনের। একদিকে ভূমিকম্প, অন্যদিকে 3টি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু। সব মিলিয়ে আতঙ্ক, শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে। আমরা যে কি বিপদে আছি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তা আমরা বলতে পারি না। ঝুঁকিপূর্ণ পুরো ঢাকাটাই, শুধু আমার ভবন না। আমরা তো থাকবোই ভাই, আমাদের তো এরকম টাকা পয়সা নেই। বাবার দাদা বাবা ওই আমরা থাকি, যাবোটা কোথায় ভাই? বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে, কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো, গিচি যে বিল্ডিংগুলো, এগুলো
বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। কোনো রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল। ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে। ভবনটির মালিক 3 ভাই। ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল। 7 দিনের সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে, আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। শেখ হাসিনার সরকারের পতনের শেষের 10 বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি জামায়াত, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্য অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। আর আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ মিনার এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। চেতনার ব্যবসা করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে, এর বাস্তবায়নও হবে। এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। দাও, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে, এবং এটা ঠিক না। বিচার ও সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলে কথা বলেন তিনি। দলটির অন্য নেতারা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায়, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর এসকাটন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, এবার দল হিসেবে আওয়ামী লীগের ও জোটসঙ্গীদের বিচারের আওতায় আনতে হবে। যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুনগুলো করতে পেরেছে,